birthday to you. গুড মর্নিং ফ্রেন্ডস, থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা সবাই বুঝে গেছো। হ্যাঁ, মেয়ের জন্মদিনের ব্লগ এটা। দিনটা হলো 2 মে। প্রচণ্ড গরমের মধ্যে সকাল 4:30টার সময় রান্না বসিয়েছি। অনেক কিছু করার প্ল্যান আছে, দেখা যাক টুকটুক করে শেষ করতে পারি কি না। প্রথমে মাংসের জন্য আলুটা ভেজে নিচ্ছি, আর এদিকে আলু ফুলকপির তরকারি করেছি। ফুলকপিটা আরেকটু কষিয়ে নিচ্ছি, যেহেতু এটা মাখা মাখা আমি করতে চাই। এদিকে চিকেনের মশলা তৈরি করার জন্য প্রথমে তেলে শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা ফোড়ন দিয়েছি, আর একটু অনিয়ন কুচি দিয়ে জিনিসটাকে ভালো করে ভাজা ভাজা করব। আর এখানে আমি চিকেনটা আগের দিন রাতেই ম্যারিনেট করে রেখেছিলাম এবং সেটা ননস্টিকের ফ্রাইং প্যানে ভাপিয়ে নিলাম। এবার মশলা তৈরির জন্য দিলাম পেঁয়াজ বাটা 2 চামচ, রসুন বাটা 1.5 চামচ, আদা বাটাও 1.5 চামচ দিয়ে খুব ভালো করে কষাবো। আমার মা বলতো চিকেন হোক যে কোনো তরকারির মশলা যত ভালো কষানো হবে তত জিনিসটা টেস্টফুল হবে। আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা ভালো মতো কষানো হয়ে গেছে। এবার দিলাম হলুদ গুঁড়ো, একটু টমেটো পিউরি, সঙ্গে লঙ্কাও পেস্ট করে নিয়েছি, আর দেব 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর খানিকটা গরম মশলা গুঁড়ো। গরম মশলাটা আমি প্যাকেটের গরম মশলা খুব একটা ইউজ করি না, আমি নিজেই বাড়িতে গোটা গরম মশলা এনে সেটাকে ভেজে মিক্সিতে পেস্ট করে রেখে দিই বা মিক্সিতে গুঁড়ো করে রেখে দিই, সেটাই আমি ইউজ করি। আর এদিকে আগে থেকে ভাপিয়ে রাখা চিকেনটা বা ননস্টিকের কড়াইতে কষিয়ে নিয়েছিলাম, সেটা এবার এই কষা মশলার মধ্যে দিয়ে মাংসটা ভালো করে কষে নিলাম। তেল ছাড়া ছাড়া হওয়ার পর দেখো মাংস আমার রেডি। মশলার মধ্যে মাংস দিয়ে কিন্তু আমি অনেকক্ষণ কষিয়েছি, যেহেতু সময় যাবে তাই এডিট করে তোমাদের অল্প করে দেখালাম। এবার দই কাতলা করার জন্য মিক্সি বাটিতে নিলাম একটুখানি পোস্ত, 1 চামচ মতো মৌরি, আর অল্প কিছুটা কাজু বাদাম। এবার এটাকে খুব ভালো করে পেস্ট করব। একটু গরম জল দিয়ে দিলাম, দিয়ে একটু ভিজিয়ে নিয়েছি। এবার দেখো আমার পেস্ট রেডি। ও আর একটা কথা, লঙ্কা যদি অনেক দিন তরতাজা রাখতে চাও তাহলে ভালো করে ধুয়ে এইভাবে কাঁচের শিশিতে ঢাকনা বন্ধ করে ফ্রিজে যদি রেখে দাও তাহলে অনেক দিন লঙ্কা তরতাজা থাকবে। আমার মনে হয় তোমাদের উপকার হবে। আর এদিকে পেঁয়াজ, রসুন, আদা বাটা ভালো করে কষিয়ে পোস্ত কাজু বাটাটা কষিয়ে নিয়েছি। ভাজা কাতলা মাছগুলো দিয়ে গরম মশলা, ধনেপাতা কুচি আর লঙ্কা দিয়ে ভালো করে ঝোলটা ঘন করে নিয়েছি। ব্যাস, তারপরেই রেডি আমার দই কাতলা। ভোরবেলা থেকে রান্না শুরু করেছি, মন্দিরে পুজো দিয়ে এসেছি, এসে আরও কিছু রান্না হলো। এবার দেখো এটা বাকি, এটা মোটামুটি হয়ে এসছে। এটা পোস্ত, কাজু বাটা আর নারকেল কোড়া দিয়ে পটল আর আলুর একটা তরকারি। এর মধ্যে আমি একটু চিংড়ি মাছ বাটাও দিয়েছি যাতে টেস্টফুল হয়। আর এইদিকে হবে এবার পোলাও, তারপরে আমার মোটামুটি রান্না কমপ্লিট। বাসন্তী পোলাও বানানোর জন্য প্রথমে একটা কুকারে একটু তেল গরম করে নিলাম, তার মধ্যে একটুখানি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, তার মধ্যে দিলাম কিছুটা ধুয়ে রাখা কাজুটা একটু ভাজা ভাজা হলে আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চালটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে কষাতে হবে। যখন ফুটফুট শব্দ হবে তখনই জল দিতে হবে। অনেকে এতে ফুড কালার দেয় বা জাফরান দেয়, আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তাড়াতাড়ির জন্য, তাতেই কালারটা যথেষ্ট। ফুড কালার না দিলেও চলে, যতটা সম্ভব ফুড কালার তোমরা অ্যাভয়েড করো। এরপর পরিমাণ মতো নুন, পরিমাণ মতো চিনি। আমি একটু চিনিটা বেশি দিলাম, কেননা বাসন্তী পোলাও একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। অ্যাকচুয়ালি অনেকে এই চালের মাপ এবং জলের মাপ কাপ অনুযায়ী করে, আমার করতে করতে এতটাই অভ্যাস হয়ে গেছে যে চোখের আন্দাজে আমি করি। মোটামুটি 1 কাপ যদি গোবিন্দভোগ চাল নাও তাহলে 1.5 কাপ বা 2 কাপ মতো জল দিতে হবে, মানে চালের থেকে এতটুকু ওপরে জলটা থাকবে। এরপরে গরম মশলা দিয়ে কিশমিশ দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। জাস্ট একটা সিটি হবে, ব্যাস কমপ্লিট পোলাও। তো বসিয়ে দিয়েছি পোলাও, বললে কোনো কথা শোনা যাবে না, তো যেহেতু রান্নাঘরে রয়েছে স্পিকার নেই, তো পোলাও বসিয়ে দিয়েছি। একটা সিটি হবে, জাস্ট অফ করে দেবো, ওটা প্রেশারে বাকিটা হয়ে যাবে, ঝরঝরে হয়ে যাবে। আর আমার রান্না কমপ্লিট।
আর অনেক বেলা হয়ে গেছে আর গরমে নাজেহাল অবস্থা, তাই আজকে আর রেস্টুরেন্টে যাওয়া না, শুধু বাড়িতেই খাওয়া দাওয়া। তো দেখো আজকে আমার রান্না বান্না কেমন হয়েছে। 5 রকম ভাজা, ভাজা মুগের ডাল এটা, আর সেই সঙ্গে রয়েছে চাটনি, আমের চাটনি আগের দিনই করে রেখেছিলাম। এটা পায়েস, ক্ষীরের মতো করার চেষ্টা করেছি, দই কাতলা, চিকেন কষা, আর এটা হচ্ছে পোস্ত, নারকেল কোড়া, চিংড়ি বাটা দিয়ে তৈরি। আর এই দেখো আমি বাটিতে সব রেডি করে রেখেছি। আর এদিকে পোলাও রেডি, আর এদিকে এইসব রেডি করেছি, ধান, দুপো, পায়েস আর মা বাবার আশীর্বাদ। এগুলো ছাড়া জন্মদিন পালন হয় নাকি? যদিও ওর বাবা অফিসের কাজে ব্যস্ত, কিন্তু রাতে এসে অবশ্যই সব কিছু হবে। আপাতত আমি আমার কাজটা সারলাম। মামসোনা পায়েস খেয়ে বলল, মা পুরো ক্ষীরের মতো হয়েছে। কিন্তু পোলাও আর ভাতের সাথে 5 রকম ভাজা দিয়েছি, পটল ভাজা, বেসন দিয়ে কুমড়ো ভাজা, মাছ ভাজা, কোয়াশ ভাজা, আলু ভাজা, আর রয়েছে এই নানা পদ, ভাজা মুগের ডাল, আলু ফুলকপির তরকারি, আর এটা পটল চিংড়ি নারকেল দিয়ে তরকারি, দই কাতলা, চিকেন কষা, চাটনি, পায়েস আর মিষ্টি। অন্যান্যবার আইসক্রিমও দেওয়া হয়, কিন্তু কিছুদিন আগে ওর জ্বর থেকে উঠেছে বলে আইসক্রিমের ব্যবস্থা রাখিনি। মামা এবার খেতে বসেছে। কেমন হয়েছে মাম্মা? ফাটাফাটি। প্রতিবার ওর ঠাম্মা দাদান আসে, হই হই করে এই জন্মদিনের দুপুরটা কাটায়, ওর খুব ভাল লাগে। এবার একটু মনটা খারাপ, কিন্তু কি করা যাবে, ওনারা দার্জিলিং বেড়াতে গেছেন। আমি খুব সামান্য জিনিসই নিয়েছি, যেহেতু সকাল থেকে গরমের মধ্যে রান্না করেছি, খিদে বা খাওয়ার ইচ্ছাটা নেই, তাও ওর সঙ্গে বসলাম অল্প স্বল্প নিয়ে। মেয়ের সাথে খেতে বসেছি। এবার জন্মদিনটা বাড়িতেই কাটাচ্ছি আমরা প্রচণ্ড গরমের জন্য। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিও, আর যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো, আর আমার মাম সোনাকে একটুখানি সবাই আশীর্বাদ করে দিও যাতে ও ভালো মানুষ হয়, সুস্থ থাকে সব। আমি এবার লাঞ্চ সারি ওর সাথে, আবার দেখা হচ্ছে বিকেলবেলা। পায়েসটা একটু টেস্ট করে দেখলাম, সত্যিই ক্ষীরের মতো হয়েছে। যদিও নিজের প্রশংসা নিজের করা উচিত নয়, কিন্তু তবু ঠান্ডা হওয়ার পর ফ্রিজে রেখেছিলাম, বেশ ক্ষীরের মতো লাগছে খেতে। যুগ যেমন বদলেছে, মানুষের টেস্টও বদলেছে, তাই এখন পায়েস আর ভালো ভালো খাবারেই শুধু সমাপ্ত নয়, ভালো একটা কেক হলে জন্মদিন পরিপূর্ণ বলে মনে হয় আজকালকার জেনারেশনের। Happy birthday, dear Jaishi. Happy birthday to you. Clap it, clap it, clap it. खुदा में खाई कितना खाएगा तू? अजय चलो। কেক কাটা হলো, আমরা সকলে মিলে অনেক আনন্দ করলাম, খাওয়া দাওয়া করলাম, আর প্রচুর ছবি তুললাম। কেননা এই দিন তো পেরিয়ে যাবে, এই ছবিগুলোই আমাদের স্মৃতিকে আরও তরতাজা করে রেখে দেবে, তাই না? আমার বন্ধু ঋতুপর্ণা এসেছিল, নিজেদের মধ্যে একটুখানি যা পেরেছি খাওয়া দাওয়া মজা কেক কাটা এসব করলাম। তো দেখো গিফট পেয়েছে, একটা গিফট পেয়েছে। আমরা তো এই ড্রেসটা দিয়েছি ওকে গিফট, আরও টুকিটাকি কিছু গিফট দিয়েছি। তো বাইরে থেকে যে গিফটটা এসছে সেটা দাদু তো আশীর্বাদ করে টাকা দিয়ে দিয়েছে যে পছন্দ মতো কেন। আর বন্ধু ঋতুপর্ণা এটা দিয়েছে, খুব সুন্দর, বাহ দারুণ হয়েছে। তো বন্ধুরা কেমন লাগলো আমার ব্লগ? যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কি সুন্দর পছন্দ হয়েছে, বুঝতে পারছি। কালারটা পিঙ্ক কালার খুব পছন্দ ওর, সেই জন্য পরে টোরে দেখছে। এখন প্রত্যেকবার জমজমাট করে বার্থডে করি, এবার আর প্রচণ্ড গরম, পাগলা অবস্থা সারা কলকাতায়। তো এইবার এই গরমের জন্য আর সেই রকম কিছু করিনি, নিজের মতো করে ঘরেই যা পেরেছি করেছি। তো ছিল ওর বাবার আর ওর রেস্টুরেন্টে যাওয়ার, কিন্তু আমি বারণ করলাম, কেননা রেস্টুরেন্টে যাওয়া মানে এই গরমের মধ্যে খাওয়ার এনার্জি তো থাকবেই না, শরীরও খারাপ হতে পারে, তাই ঘরেই যা পেরেছি সিম্পল করার চেষ্টা করেছি। আমার এই কাছের বন্ধু ওই এসছে একমাত্র, তো খুব জমজমাট হলো, ও আসাতে সন্ধ্যেটা আরও ভালো লাগলো।
আর আমার বাবারও একটু শরীরটা খারাপ ছিল, তাই মেয়ে গিয়ে বাবার সাথে গিয়ে দেখা করে প্রণাম করে এসেছি। আজকের মতো তাহলে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।